জনভোগান্তি তুঙ্গে সড়ক ভেঙে খাল, থমকে গেছে ২ উপজেলার চাকা। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক উপজেলার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙে গভীর নালায় পরিণত হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন ২ উপজেলার হাজার হাজার মানুষ। বারবার আবেদন জানিয়েও কর্তৃপক্ষের সাড়া না পেয়ে অবশেষে নিজেদের চাঁদার টাকায় বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ, লামা রসুলগঞ্জ, লাউতলা এবং ছাতক উপজেলার জিগলি বড়াটুকা এলাকাকে সংযুক্ত করেছে এই সড়কটি। বর্ষার পানি ও জলাবদ্ধতায় সড়কটির বড় একটি অংশ খালের মতো ধসে পড়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে জরুরি চিকিৎসার জন্য রোগী বহন, কৃষিপণ্য পরিবহন এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম স্থবিরতা দেখা দিয়েছে। সীমানা জটিলতা নিয়ে তৈরি হয়েছে প্রশাসনিক ধোঁয়াশা। পাটলি ইউপি সদস্য ও এলাকাবাসীর দাবি, ভেঙে যাওয়া অংশটি জগন্নাথপুর উপজেলার ভেতরেই অবস্থিত। অন্যদিকে জগন্নাথপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন জানিয়েছেন, স্থানটি ছাতক উপজেলার অন্তর্ভুক্ত হওয়ায় তাদের কিছু করার নেই। এইটা আসলে এই রাস্তা ২২ সালে ৩ জায়গায় ভাঙে এবং ২৪ সালে এগুলো ঠিক করার মানে যদিও মাটিটাটি দিয়ে একটু ঠিক করা হয়েছিল, পরে ২২ সালে ২৪ সালে আবার ২ জায়গায় ভাঙে। আমরা প্রথম থেকেই রাস্তা মেরামতের জন্য আমাদের সদর দপ্তরে লিখতেছি, লেখার প্রেক্ষিতে তারা পুরো রাস্তা কখনোই দেয় না। এখন যেটা হচ্ছে ওই যে লাউ কেশবপুর থেকে শুরু করে এরালিয়া হয়ে লাউতলা রসুলগঞ্জ ওটুকু তো হয়েছে। এখন লাউতলা রসুলগঞ্জ থেকে রসুলগঞ্জ বাজার এখানে আছে প্রায় ৩ কিলো রাস্তা। এই ৩ কিলো রাস্তা এখনো মেরামত হয় না, এটা আমাদের প্রস্তাবিত আছে। এবং ওই যেই একটা জায়গায় তো এখন বাসের সাঁকো আছে, আরেকটা জায়গাও ভেঙে যায়, দুইটা জায়গা সবসময় পানি আসলেই ভাঙে। আসলে বড়াটুকাটা তো আমি চিনি না, আমি খালি এই জায়গাটা চিনি হচ্ছে লাউতলা রসুলগঞ্জ থেকে শুরু করে রসুলগঞ্জ পর্যন্ত গেছে রাস্তাটা। ছাতকের দিকে যেটা ঢুকছে সেটা তো আমাদের জগন্নাথপুরের আওতায় না, এরিয়া হয়তো জগন্নাথপুরের আওতায়, কিন্তু রাস্তা জগন্নাথপুরের আওতায় না। লাউতলা থেকে রসুলগঞ্জ পর্যন্ত যেটা টানা আছে ওইটা রাস্তা, ওইখানে এসে যে রাস্তাটা লাগছে এই ছাতক থেকে, ওইটা আমাদের না, ওইটা হচ্ছে ছাতকের। ২ উপজেলার এমন প্রশাসনিক টানাটানি ও অবহেলায় সড়কটি এখন মানচিত্রের বাইরে পড়ে রয়েছে। অবিলম্বে সীমানা জটিলতা নিরসন করে সড়কটি পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।